হাই কৃষ্ণ টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয়। তো যে কোনো কোশ্চেন তৈরি করতে গেলে অনেক সময় কোশ্চেনের যে অ্যান্সারগুলো থাকে সেটা যদি আমরা ড্রপ ডাউনের মধ্যে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আর লিখতে হবে না, সেখান থেকে অপশান চয়েস করলেই হবে। এছাড়াও যে কোনো আমরা ফর্ম বা ফরম্যাট তৈরি করার সময় কিন্তু বিভিন্ন রকম অপশানের কিন্তু আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দিতে পারি। যেমন হচ্ছে জেন্ডার, মেল ফিমেল, তারপরে কাস্ট, এসসি এসটি ওবিসি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা যদি ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে দেই তাহলে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা অনেক কম সময় লাগবে। তো সেরকমই আমি কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় সেটি কিন্তু দেখাবো। তো প্রথমে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে কিন্তু উপরে লেখা আছে কোশ্চেন আর এখানে অ্যান্সার। তার মানে এখানে আমাদের কতগুলো অপশান টাইপ করতে হবে, যে অপশানগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটা কিন্তু চয়েস করতে হবে। যেমন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ, সিপিইউ ফুল ফর্ম কী, এখানেও সেম বিভিন্ন রকম অপশান হবে, যেটা সঠিক হবে সেটি চয়েস করতে হবে। তো এইভাবে আমরা কীভাবে করবো আমি দেখাচ্ছি। তো এখানে আমি অলরেডি 3টা কোশ্চেন এখানে টাইপ করেছি আর অ্যান্সার এখানে করতে হবে। তো আমি দেখাচ্ছি কী করে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তো প্রথমে কোশ্চেন তৈরি করতে হবে। এখানে আমাদের অপশানগুলো দিব। তো এর জন্য কী করতে হবে, এই সেলটিতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদের যেতে হবে ডেটা মেনুতে। এই যে ডেটা মেনু থেকে এখানে আছে ডেটা ভ্যালিডেশন, অর্থাৎ এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে উপরের দিকে অপশান আছে ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এই উইন্ডোর উপরের দিকে লেখা আছে অ্যালাউ, এই অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে লিস্ট অপশানটিতে ক্লিক করতে হবে। আর তার নিচে একটি সোর্স অপশান আছে, এই সোর্স অপশানে ক্লিক করে আমাদের যে অপশানগুলো হবে সেগুলো কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। যেমন আমি টাইপ করে দিচ্ছি টাইপ করে এখানে কিন্তু কমা টাইপ করতে হবে, অর্থাৎ যতগুলো অপশান দেবো একটি করে কমা দিয়ে টাইপ করতে হবে কিন্তু। তো এবার টাইপ করা কমপ্লিট হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তো যখনই ওকে অপশানে ক্লিক করব এই বক্সে কিন্তু একটি এই যে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই অপশানগুলো এখানে শো করবে। ঠিক আছে, যেটা সঠিক হবে সেখান থেকে চয়েস করতে হবে। তো পরে দেখাচ্ছি। তো আমি আবার ড্রপ ডাউন লিস্টে অপশানে তৈরি করব। তো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে ডেটা মেনুতে যাব। ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। উপরে অপশান আছে ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করে সেম একইভাবে অ্যালাউ থেকে লিস্ট চয়েস করতে হবে। সোর্স অপশানে আমাদের অপশানগুলো টাইপ করে দিতে হবে। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি। এবার ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। সেম 3 নম্বর কোশ্চেনও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করতে হবে। এরকম উইন্ডো আসবে। নিচে অ্যালাউ অপশানে সিলেক্ট করে এখান থেকে লিস্ট অপশান চয়েস করতে হবে আর সোর্স অপশানে পয়েন্টগুলো লিখে দিতে হবে। এবার সবগুলো কিন্তু অপশান কমা দিয়ে দিতে হবে। এবার ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমাদের কিন্তু এবার কোশ্চেনের প্রত্যেকটা ড্রপ ডাউন লিস্ট এখানে তৈরি হয়ে গেল, অর্থাৎ আমাদের অ্যান্সার এখান থেকে চয়েস করতে হবে। তো আমাদেরকে লিখতে হবে না অ্যান্সার। যেমন হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার, কম্পিউটারের জনককে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে কিন্তু শো করবে অপশানগুলো, অর্থাৎ এখান থেকে যেটা সঠিক হবে। যেমন চার্লস ব্যাবেজ, আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এরপরের যে অপশানটি ছিল হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ, অর্থাৎ সিপিইউর ফুল ফর্ম কী। তো এই ড্রপ ডাউন লিস্ট আমরা ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশান শো করবে। যেমন যেটা সঠিক এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাতে ক্লিক করে দিলেই চলে আসবে এখানে। এরপরে পরের যে অপশানটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন এ কম্পিউটার, এখানে অপশান আছে কেবি, জিবি, টিবি, বাইট, অর্থাৎ এখান থেকে কিন্তু সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে বিট, বিআইটি। ক্লিক করলাম। এভাবে কিন্তু আমরা অপশানগুলো চয়েস করতে হবে। খুব সুন্দর অপশান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ।